দেখো বন্ধুরা, যাচ্ছিলাম মেয়েকে স্কুলে নিতে, তা স্কুলে যেতে পারলাম না, এই নার্সারিতে ঢুকে গেলাম। বৃষ্টি এসছে প্রচণ্ড জোরে, আর দাদাভাই আমার সঙ্গেই ছিল। দাদাভাইয়ের বড় গাড়িটা নার্সারির পাশেই গ্যারেজে দেওয়া ছিল। দাদাভাই গাড়ি নিয়ে কাজে যাওয়ার কথা, আর আমি স্কুটি নিয়ে এসেছি মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার কথা। কিন্তু হঠাৎ করে এত জোরে বৃষ্টি এসে গেল, দাদাভাই বলল তুমি বাড়ি চলে যাও, আমি মেয়েকে নিয়ে আসছি, নাহলে যে মেয়েও ভিজে যাবে আর আমিও ভিজে যাব। আর তারপরে আমি কি করলাম, কয়েকটা ফুল গাছ কিনে নিলাম এখান থেকে। কদিন ধরে ভাবছিলাম কয়েকটা ফুল গাছ কিনবো। তো কি কি গাছ কিনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখো। আর দেখো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু ভিডিও করে যাচ্ছি সমানে। মোবাইল ভিজছে ভিজুক, আমি ভিজছি ভিজুক, কোনো ব্যাপার না, ভিডিওটা করা খুবই দরকার। তো যাই হোক, এই ভিজে ভিজে ফুল গাছগুলোকে নিয়ে মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি স্কুটির দিকে ছুটে যাচ্ছি। স্কুটিতে রেখে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে পালাবো, তার কারণ মেঘ পুরো কালো হয়ে এসছে, খুব জোরে একটা বৃষ্টি আসবে। আর বৃষ্টিতে তো অলরেডি ভিজেই গেছি। তারপরে চলে এলাম, আর রুমের সামনে দেখছি এই ব্যালকনিটা থেকে পুরো জল ঢুকছে, সেখানে দাঁড়িয়ে একটু ঢং করে একটু গান করে একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপর দেখো বাইরেতে মোটামুটি বৃষ্টিটা কমেছে, কিন্তু আমি পুরো ভিজে চপে চপ হয়ে এসেছি, একদম গা থেকে জল গড়াচ্ছে, মাথা পর্যন্ত পুরো ভিজে। তো যাই হোক, তারপরে আগে ঘরেতে গেলাম, মনে পড়েছে মেশিন চালিয়ে গেছিলাম, কাপড় ধোয়া ওয়াশিং মেশিন। তো যাই হোক, আগে গিয়ে দেখি মেশিনটার অবস্থা। ঘরে এসছি, পুরো ভিজে ভিজে এলাম। যা আমার ব্যালকনিতে দেখো সব ঝাপটা চলে এসছে। আমার মেশিনও চালু ছিল, মেশিনটা আমি যদি ঢাকা দিয়ে যেতাম ভালো হতো। তো যাই হোক, বেশি ভেজিনি, অল্প। আর এই দেখো আমার ব্যালকনিটার অবস্থা একটু খারাপ হয়ে যায় বৃষ্টি হলে। এই যে গাছগুলো আমি লাগিয়েছি, তো বন্ধুরা এই দেখো দু রকম গাছ এনেছি। এটা হলো একটু ছোট্ট ছোট্ট গোলাপ ফুল হবে, আর এইটা কি এই মুহূর্তে আমার সত্যি মনে পড়ছে না এই গাছটার নাম। তো যাই হোক, দুটো টব কেনাই আছে, ওতে লাগাবো। আর এইদিকে আমার সবজি বাগান, এর মধ্যে উচ্ছে, কুমড়ো, বিট, আরও কত কি হবে আমি জানি না। তো যাই হোক, আমার অনেক দিনের শখ ছিল যেরকম আমার ব্যালকনি থাকবে, ব্যালকনিতে ফুল বাগান থাকবে, একদিকে সবজি থাকবে। তো আগের যে ঘরটায় ছিলাম না বন্ধুরা, সেই ঘরটাতে আমার প্রচুর ফুল গাছ ছিল, কিন্তু সব মরে গেছে যেহেতু রোদ লাগতো না তার জন্য। আর আজকে দেখো আবার আমি এগুলোকে দড়ি বেঁধে দিয়েছি যাতে ওরা বেয়ে বেয়ে উঠতে পারে, এই যে। তো এখন এই ফুল গাছ দুটো আমি লাগাবো। আর দেখো 20 টাকার মাটি কিনে এনেছি বন্ধুরা, বাপরে বাপ, 20 টাকার মাটি, বুঝতে পারছো? এই দেখো এখানে মাটি আছে, কিন্তু সব বালি মাটি, আমি নিচে থেকে নিয়ে এসেছিলাম, ওর মধ্যে সব বালি বালি থাকে। তো 20 টাকার এইটুকু মাটি দিয়েছে। তো কিছু করার নেই, এখানে সব কিছু তো কিনেই নিতে হয়, কিছু পাওয়া যায় না। তবে মাটি আছে এদিকে, অনেকটা দূরে গেলে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে পুরো সব ভিজে গেছে, ভালো মাটি পাওয়াও যাবে না। তো যাই হোক, গাছগুলোকে আমি লাগাই। আর এই ফুল গাছটার নাম কি তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো, আমার এই মুহূর্তে সত্যি মনে পড়ছে না। তো দেখা যাক আমার সবজি বাগান আমার ফুল বাগান কেমন হয়, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর তার আগে একটা লাগিয়ে নেবো, এখনও স্নান করিনি, স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা এই দেখো গাছ দুটো কি সুন্দর করে লাগিয়ে নিলাম, এবার একটু জল দিয়ে দিয়েছি, মাটিটা একদম শুকনো ছিল তো তার জন্য। তো তোমরা বলো ফুল গাছ দুটো কেমন হয়েছে। তো চলো এবার সানে যাব, তার আগে মাটি টাটি সব ঘেঁটে নিলাম, নাহলে সানের পরে কাদা ঘাঁটবো, তার জন্য। সবাইকে টাটা।